শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমরা বাবল সর্ট নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি বলে নিচ্ছি যে সর্টিং কি এবং সর্টিং কিভাবে কাজ করে, সর্টিং কয় ধরনের হয় এই সম্পর্কে আমার অন্য আরেকটা স্লাইড আছে। বাট আজকের ক্লাসটাতে তোমরা আমি যে বিষয়টা নিয়ে ক্লাস নিচ্ছি সেটাই বোঝার চেষ্টা করো। আজকের ক্লাসটা হচ্ছে বাবল সর্ট। প্রথমে দেখো বাবল সর্ট কি, কিভাবে কাজ করে, এটার মোটামুটি একটা থিওরিটিক্যাল ওভারভিউ আমি এখানে দিয়ে দিছি প্রথম চারটে স্টেপে। এখানে দেখো প্রথমে কি করবে, কম্পেয়ার পেয়ার অফ অ্যাডজেসেন্ট আইটেমস। অর্থাৎ বাবল সর্টের ক্ষেত্রে প্রতিটা ইটিরেশনে সে হচ্ছে তার পাশের যে আইটেমস আছে তার সাথে কম্পেয়ার করে দেখবে যে আমার পাশের আইটেমসটা ছোট না বড়। তারপরে দেখো সোয়াপ ইফ দ্য আইটেমস আর আউট অফ অর্ডার। অর্থাৎ সোয়াপের বাংলা অর্থ হচ্ছে ইন্টারচেঞ্জ, এক্সচেঞ্জ করা, জায়গা বদলানো। অর্থাৎ আইটেমস, যে দুইটা আইটেমস আমরা কম্পেয়ার করতেছি, এই দুইটা আইটেম যদি আউট অফ অর্ডার হয়, অর্থাৎ সাজানো না থাকে, তাহলে আমরা হচ্ছে সোয়াপ করব তাদেরকে। রিপিট আনটিল দি এন্ড অফ দি অ্যারে। এবং এই সোয়াপিং এর কাজটা আউট অফ অর্ডার যদি হয়, সোয়াপিং এর কাজটা আমরা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের আইটেমসগুলো শেষ না হবে। এর আইটেমসগুলো আমাদের শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সোয়াপিং করতে থাকবো। The largest item will be at last position in array of the array। ঠিক আছে, এই কম্পারিজনের ক্ষেত্রে আমরা হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে যখন যাব তখন এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো। জাস্ট আমি তোমাদেরকে এখানে থিওরিটা একটু দেখায় নিচ্ছি। রিপিট দিস প্রসেস 1 to 3 from the beginning until the array is sorted। অর্থাৎ এরটা যতক্ষণ পর্যন্ত আমাদের সর্টেড না হবে ততক্ষণ পর্যন্ত 1 থেকে 3 নাম্বার স্টেপ পর্যন্ত আমরা রিপিট করতে থাকবো। দেখো এখানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আমি প্রথমে এইখানে দেখো যে পজিশন, অর্থাৎ এই ভ্যালুগুলা পজিশন কত, যেমন 25 নাম্বার ভ্যালু আছে। এই যে 25 নাম্বার ভ্যালু আছে কত পজিশনে, 1 নাম্বার পজিশনে। 11 ভ্যালুটা আছে কত পজিশনে, 2 নাম্বার পজিশনে। এইভাবে পজিশন সেট করছে। ইন্ডেক্স, তোমরা জানো যে ইন্ডেক্স শুরু হয় সি প্রোগ্রামিং এ, ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। সেজন্য ইন্ডেক্স কত, ইন্ডেক্স হচ্ছে 0 থেকে স্টার্ট হয়েছে। এবং ডাটা, আমরা র্যান্ডমলি কিছু ডাটা আইটেম নিছি, সেটা হচ্ছে 25, 11, 16, 19 এবং 9। এই আইটেমসগুলোকে আমরা সর্টেড করব। যখন দেখো 25, 11, 16, 19, 9 এই আইটেমগুলো সর্টেড না, এই আইটেমগুলোকে সর্টেড করব আমরা, অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজাবো, যেটাকে বলতেছে অ্যাসেন্ডিং অর্ডার। আচ্ছা দেখো, কম্পারিজনে স্টেপ 1 এ এখানে আমরা দুইটা লুপের প্রয়োজন হবে। লুপ কি, লুপ কিভাবে কাজ করে এটা আমি মিড টার্মের স্লাইডে সুন্দরভাবে দেখাই দিছি। এখানে দুইটা লুপ কাজ করবে, একটা হচ্ছে ইনার লুপ, একটা হচ্ছে আউটার লুপ। অর্থাৎ ভিতরের একটা লুপ কাজ করবে, বাইরে আরেকটা লুপ কাজ করবে। যাই হোক, প্রোগ্রাম দেখলে আমরা বুঝতে পারবো এটা। দেখো এখানে 25 আর 11 তাদের দুইজনের মধ্যে কম্প্যারিজন হবে। দুইজনের মধ্যে কম্পেয়ার হলে 25 অবশ্যই 11 চেয়ে বড়। তার মানে 11 চেয়ে বড় হওয়ার কারণে সে হচ্ছে 11 অবস্থানে চলে যাবে, আর 11টা চলে আসবে 25 এর অবস্থানে। ঠিক আছে, এই যে দেখো পরের স্টেপে 11 আসছে এখানে, 25 আসছে তার অবস্থানে। এখন সে আবার হচ্ছে 16 সাথে কম্পেয়ার করছে। 16 সাথে কম্পেয়ার করে দেখছে যে এই যে দেখো 25 ইজ গ্রেটার দেন 16। 25 কি 16 এর চেয়ে বড় কিনা, যদি বড় হয় তাহলে সোয়াপ করো। হ্যাঁ, 25 হচ্ছে 16 এর চেয়ে বড়, তার মানে সে অবস্থানটা চেঞ্জ করছে। এখন দেখো 25 কি 19 এর চেয়ে বড় কিনা। হ্যাঁ, 19 এর চেয়ে বড়। 19 এর চেয়ে বড় হওয়ার কারণে 25 এর জায়গায় 19 আসছে, 19 এর জায়গায় 25 গেছে। 25 কি 9 এর চেয়ে বড় কিনা, হ্যাঁ 25 9 এর চেয়ে বড়, তার মানে 25 আবার হচ্ছে 9 এর অবস্থানে আসছে, আবার 9টা চলে আসছে এখানে। এখন দেখো 25টা হচ্ছে কি, এই যতগুলো আইটেমস আছে, এই 5টা আইটেমস আছে, এই 5টা আইটেম এর মধ্যে 25 হচ্ছে সবার চেয়ে বড়, তার মানে 25 তার এক্সাক্ট লোকেশনে চলে গেছে। এই দেখো 25 is the largest and it is in correct position। সো আমরা পরবর্তী কম্পারিজনে 25কে যদি বাদ দিয়ে দেই তাহলে আমাদের কাজটা সহজ হবে, লুপের ইটিরেশনটা কমে যাবে। দেখো 2 নাম্বার স্টেপে আমরা হচ্ছে 11 কি 16 চেয়ে বড় কিনা, না 16 চেয়ে বড় না, সুতরাং 11 অবস্থানে থাকবে, 16 অবস্থানে থাকবে। ঠিক আছে, 16 কি 19 এর চেয়ে বড় কিনা, না বড় না, সুতরাং আমাদের কোনো সোয়াপ করার এখানে প্রয়োজন নাই।
প্রত্যেকের অবস্থানে থাকবে। এখন দেখো 19 আর 9 এর মধ্যে কম্পারিজন হবে, 9 অবশ্যই ছোট 19 এর চেয়ে, তার মানে আমাদের সোয়াপ করার প্রয়োজন হবে। এখন দেখো 19 হচ্ছে এই যতগুলো চারটা আইটেমস আছে, চারটা আইটেমসের মধ্যে 19 সবার চেয়ে বড়, তার মানে 19টা তার এক্সাক্ট পজিশনে চলে গেছে। তার মানে এখন আমরা 19কেও কম্পারিজন লিস্ট থেকে বাদ দিয়ে দিব। 3 নম্বর স্টেপে দেখো 11 এবং 16 এর মধ্যে কম্পারিজন হয়েছে। 11 কি 16 চেয়ে বড় কিনা? অবশ্যই বড় না, তার মানে সোয়াপ প্রয়োজন হবে না। তার পরবর্তী স্টেপে দেখো আমরা কি করছি, যে 16 কি 9 এর চেয়ে বড় কিনা? হ্যাঁ, অবশ্যই 16 9 এর চেয়ে বড়, তার মানে আমাদের সোয়াপ করতে হবে। এখন দেখো 16 এই তিনটা ভ্যালুর মধ্যে বড়, তাই 16 তার এক্সাক্ট পজিশনে চলে গেছে, তার মানে 16কেও আমরা বাদ দিয়ে দিব। এখন দেখো 11 আর 9, 11 আর 9 এর মধ্যে অবশ্যই 9 ছোট, 11 বড়, তার মানে 11 আসবে 9 এর অবস্থানে। এখন দেখো 11টাও এই দুইটা আরবিনামের মধ্যে বড়, তার মানে 11টাও তার এক্সাক্ট পজিশনে চলে গেছে। এখন দেখো আমরা আইটেমসগুলোকে যদি সাজাই, সবার লাস্টে ছিল কত? সবার প্রথমে আমরা কে পাইছি? 25, তারপরে হচ্ছে 19 সর্টেড আইটেমস হিসাবে, তারপরে পাইছি 16, তারপরে 11 এবং 9। তার মানে আমাদের ফাইনাল লিস্টে দেখো আমাদের আইটেমগুলো সর্টেড হয়ে গেছে। এখানে আমি খুব সুন্দরভাবে সবকিছু বলে দিছি যে কিভাবে কাজ করতেছে। তোমরা হচ্ছে ইন্টারনেটে বিভিন্ন ধরনের ভিডিও পাওয়া যায়, ভিডিও দেখলেও দেখতে পারো আর কি, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন দেখো এইখানে হচ্ছে অ্যাজাম্পশন, এখানে হচ্ছে বাবল সর্ট কি পরিমাণ সময় নেবে তার টাইম কমপ্লেক্সিটি দেখানো হয়েছে। টাইম কমপ্লেক্সিটি বলতে একটা অ্যালগরিদম কাজ করতে কত সময় নেবে তার একটা গাণিতিক ব্যাখ্যা। এইখানে দেখো ওর্স্ট কেসের ক্ষেত্রে, অর্থাৎ আমরা সবগুলো ডাটা আইটেমকে সাজাবো অ্যাসেন্ডিং অর্ডারে, বাট সবগুলোই আছে ডিসেন্ডিং অর্ডারে, বড় থেকে ছোট আকারে সাজানো আছে। ইন দ্যাট কেসেস আমাদের হচ্ছে টাইম কমপ্লেক্সিটি হবে ও বিগ ও অফ এন স্কোয়ার, অর্থাৎ অ্যাভারেজ কেস ধরে নেওয়া হয় বিগ ও অফ এন স্কোয়ার। বেস্ট কেসের ক্ষেত্রে, অর্থাৎ ইনপুটগুলো তাদের অ্যাসেন্ডিং অর্ডারেই সাজানো আছে, সেক্ষেত্রে আমাদের হবে তার কমপ্লেক্সিটি হবে বিগ অফ এন। আচ্ছা দেখো, এখন কিছু জিনিস আমি এখানে বলে দিছি, এটা একটু পড়ে নিবা তোমরা, যে বাবল সর্ট ইজ নট প্র্যাকটিক্যাল সর্টিং অ্যালগরিদম হোয়েন এন ইজ লার্জ, অর্থাৎ ইনপুট সংখ্যা যখন খুব বড় আকারের হবে তখন বাবল সর্ট কিন্তু খুব একটা এফিসিয়েন্ট সর্টিং অ্যালগরিদম না। বাবল সর্ট শুড বি অ্যাভয়েডেড when কালেকশন ইজ লার্জ, একই কথা। বাবল সর্ট ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট সর্টিং অ্যালগরিদম, বাবল সর্ট হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট। অনেকগুলো অ্যালগরিদম ইউজ করা হয় ডাটা আইটেমকে সাজানোর জন্য, তার মধ্যে বাবল সর্ট হচ্ছে একেবারে ইনিশিয়াল, অর্থাৎ প্রাথমিক সর্টিং অ্যালগরিদম। আরও অনেক ধরনের সর্টিং অ্যালগরিদম আছে। হিয়ার ইন দিস লেকচার আই এম অ্যারেঞ্জিং ডাটা, অর্থাৎ আমি এই লেকচারে আমাদের ডাটা আইটেমসগুলোকে অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজাইছি। এখানে দেখো আমি C++ প্রোগ্রামিং এর সাহায্যে তোমাদের এই প্রোগ্রামটা দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে যে প্রথমে আমরা কিনেছি এই ডাটা আইটেমসগুলোকে 25 11 16 19 9 ডাটা আইটেমসগুলোকে আগে ইনপুট নিয়ে নিছি, তারপরে হচ্ছে দুইটা টেম্পোরারি ভেরিয়েবল নিয়েছি i এবং j, এবং লুপিং এর ক্ষেত্রে দেখো এই দুইটা লুপকে মূলত আমি তোমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, এখানে যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আছে এখানেই আমি দেখাইছি যে কিভাবে আসলে অ্যাকচুয়াল জিনিসটা কাজ করতেছে। দেখো প্রথমে হচ্ছে দেখবে যে i is equal to 0, i less than n minus 1। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের টোটাল কম্পেয়ার করতে হবে যতগুলা আইটেমস থাকবে তার থেকে এক কম, অর্থাৎ যদি আমাদের 5টা আইটেম হয় তাহলে আমাদের কম্পারিজন সংখ্যা হবে 4। এখানে দেখো 1 2 3 4, অর্থাৎ 5টা আইটেম আছে, কম্পারিজন সংখ্যা হচ্ছে 4, এই জন্য হচ্ছে আমি n-1 এখানে দিছি, তাহলে লুপের টাইম কমপ্লেক্সিটি কমায় নিয়ে আসছে। পরেরটাতে দেখো ফর j is equal to n-1 minus i, অর্থাৎ হচ্ছে প্রতিবারে আমরা হচ্ছে কি করতেছি, প্রতিবারে আমরা একটা আইটেমসকে আমাদের ইটারেশন থেকে বাদ দিয়ে দিতেছি, যেমন 25 তার এক্সাক্ট পজিশনে চলে আসছে, দ্যাটস ওয়াই আমরা 25 মানে আমাদের আইটেম 4টা হয়ে গেছে, ইটারেশন কত হবে 3 হবে। এইখানে দেখো আবার হচ্ছে 19 তার এক্সাক্ট পজিশনে চলে আসছে, আইটেম কয়টা আছে 3টা, ইটারেশন কয়বার হবে 2বার হবে, এই জন্য হচ্ছে আমরা i এখানে মাইনাস দিয়ে দিছি ইনার লুপের ক্ষেত্রে। আর এখানে কম্পেয়ার করতেছি, অর্থাৎ যে অবস্থা ওই অবস্থানে যে
ভ্যালুটা আছে এই ভ্যালুটা তার পরবর্তী অবস্থান, এই যে দেখো জে আর এখানে হচ্ছে জে প্লাস ওয়ান, পরবর্তী এলিমেন্টের যে বড় কিনা, যদি বড় হয় তাহলে হচ্ছে আমরা সোয়াপ করতেছি। এটা একটা বিল্ট ইন ফাংশন সি প্লাস প্লাসের ক্ষেত্রে, যেটা হচ্ছে সোয়াপিং এর কাজ করে। আর এখানে তো প্রিন্ট আউটপুট প্রিন্ট দিছে। এখানে কিছু অ্যাজাম্পশন বলেছে, যেমন ধরো প্রিন্টএফ এবং স্ক্যানএফ ইউজ করতে আমাদের অবশ্যই স্টেডিও ডট এইচ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এই হেডার ফাইলটা ইউজ করতে হবে। আর সি প্লাস প্লাস স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন সোয়াপ ইউজ করতে হলে আমাদের আইও স্ট্রিম ইনপুট আউটপুট স্ট্রিম এটা ইউজ করতে হবে, ইউজিং নেম স্পেস এসটিডি নেম স্পেস ইউজ করতে হবে। ঠিক আছে, তো মোটামুটি এটা হচ্ছে আমাদের বাবল সর্ট অ্যালগরিদম। ঠিক আছে শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসটাতে আমরা ইনশাল্লাহ দেখব সিলেকশন সর্ট অ্যালগরিদম। আজকের মতো এখানে ধন্যবাদ, থ্যাংক ইউ।